হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে তোমাদের সকলকে স্বাগত। এই কদিন যে তোমরা নেপাল এপিসোডগুলো দেখলে সেইটারই আজকে আরেকটা ব্লগ যাচ্ছে, আরেকটা এপিসোড, যেটার মধ্যে টাইটেল অলরেডি তোমরা দেখে নিয়েছো এবং বুঝেই গেছো যেটা একটা নেপালে গিয়ে আমি যা যা কিনেছি তার একটা হল ভিডিও। এর পরে আরেকটা ভিডিওই যাবে, আরেকটা লাস্ট ভিডিও যাবে, যেটা নেপাল ট্যুরটাকে আমি কিভাবে প্ল্যান করেছি সেইটার উপরে থাকবে। বেশি দেরি করবো না, চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো এই যে এত বড় একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগটার মধ্যে আমার সমস্ত জিনিসপত্র রয়েছে যা যা আমি নেপাল থেকে কিনেছি, সম্পূর্ণ নেপাল থেকে, পোখরা, কাঠমান্ডু সব মিলিয়ে। তো সেগুলোই আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব। প্রাইস ডিটেলসটা হয়তো আমার মনে নেই, আমি চেষ্টা করব তাও একবার করে মানে মনে করে করে স্ক্রিনে বা কোথাও একটা মেনশন করে বা বলে দেওয়ার। ওকে, তো সবার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই তামার ঘরটা এনেছি হচ্ছে পোখরা থেকে। সবাই জানো নেপালে ভীষণ ভালো পরিমাণ তামা এবং কাঁসার জিনিসপত্র পাওয়া যায়। তো এই ঘরটার প্রাইস নিয়েছিল ভারতীয় মুদ্রায় 450 থেকে 500 টাকা, আর নেপালি কারেন্সিতে ওই 800 850 টাকা মতন এই ঘরটার প্রাইস নিয়েছিল। নেক্সট যেটা আমি নিয়েছি সেটা আগেন আরেকটা তামার জিনিস, এটা একটা তামার প্রদীপ। এটাও আমি কিনেছিলাম পোকরা থেকে, আই থিঙ্ক, হ্যাঁ পোকরা থেকেই আমি এই তামার প্রদীপটা কিনেছিলাম। নেক্সট এই প্যাকেটটার মধ্যে আছে একটা অসাধারণ জিনিস, যেটা হচ্ছে এই মাস্কটা। সবাই জানো নেপালে এরকম মাস্ক কিন্তু মানে প্রচুর দোকানে পেয়ে যাবে তোমরা, প্রচুর, মানে রাস্তা দিয়ে চলতে ফিরতে যে সমস্ত দোকান থেকে সমস্ত দোকানে প্রায় এরকম মাস্ক রয়েছিল। এই মাস্কটা কিন্তু মাটির নয়, এটা কাঠের, প্রপার কাঠের একটা মাস্ক। আর এটা আমি কিনেছি হচ্ছে কাঠমান্ডু থেকে, আর এইটার প্রাইস পড়েছিল 1000 টাকা। ভারতীয় মুদ্রায় মোটামুটি 600 টাকা মতন, নেপালি কারেন্সি 1000 টাকা পড়েছিল এইটার প্রাইস। নেক্সট আমি যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো আমি প্রত্যেকবার যতগুলো বেড়ানোর এরকম হল ভিডিও বানিয়েছি তার মধ্যে আমার যেটা মাস্ট থাকে সেটা হচ্ছে এরকম টাইপের ম্যাগনেট। ফার্স্ট ম্যাগনেট হচ্ছে এইটা, নেপাল লেখা রয়েছে, আশা করি ফোকাস নিচ্ছে, নেপাল। এটা আমি কিনেছি পোকরার থেকে। আমি ম্যাক্সিমাম ম্যাগনেট এবং ম্যাক্সিমাম মার্কেটই আমি পোকরার থেকেই করেছি। তারপরে আমি এইটা নিয়েছি, এটাও আমি নিয়েছি পোকরার থেকে, চিতওয়ান লেখা। আমাদের সেকেন্ড ট্যুরের যে স্পটটা ছিল সেটা চিতওয়ানে, তো চিতওয়ান লেখা। তারপরে আমি নিয়েছি এইটা আই থিঙ্ক নিয়েছিলাম আমি লুম্বিনী থেকে। এটা নিয়েছিলাম আমি, হ্যাঁ লুম্বিনীর মার্কেট থেকে। এটা লুম্বিনী মায়াদেবী টেম্পলের একটা ম্যাগনেট। তারপরে আমি নিয়েছিলাম মুক্তিনাথ লেখা এই ম্যাগনেটটা, এটা আমি নিয়েছি মুক্তিনাথ থেকেই। নেক্সট আমি আগেন আরেকটা মুক্তিনাথ টেম্পলের এরকম ম্যাগনেট নিয়েছি, যেটাও আমি মুক্তিনাথের মার্কেট থেকেই নিয়েছিলাম। নেক্সট পোকরার থেকে আমি এই পিস প্যাগোডা, একটা পোকরা লেখা একটা ম্যাগনেট নিয়েছি। তারপরেও আমি আরও দুটো ম্যাগনেট নিয়েছি পোকরার থেকে, যেটা হচ্ছে এরকম নেপাল লেখা, নেপালের পতাকা লাগানো আর কি। আর একটা এভারেস্ট বেস ক্যাম্প, দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ এরকম একটা ম্যাগনেট। ভীষণ সুন্দর সবকটা ম্যাগনেট। আর এই ম্যাগনেটগুলোর প্রাইস, বড় যেগুলো দেখলে সেইগুলোর প্রাইস নিয়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে 100 রুপিস করে, আর ছোট ছোট ম্যাগনেটগুলোর প্রাইস নিয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 50 রুপিস করে। নেক্সট আমি একটা ব্যাগ কিনেছি, টোট ব্যাগ। এটা আমি কিনেছি কাঠমান্ডুর একটা দোকান থেকে, নেপাল। এইটা আমি তখনই কিনেছিলাম, মানে কাঠমান্ডুতে আমি টুকটাক জিনিস কিনছিলাম, আমার কাছে ব্যাগ ছিল না ওইগুলো নেওয়ার মতন, তো সেই জন্যই ব্যাগটা কিনেছিলাম। কিন্তু ব্যাগটা খুব সুন্দর এবং ভীষণ স্টাডি, আর তার সাথে একটা চেনও আছে, ভেতরে স্পেসটাও অনেকটা বেশি, তো ওই জন্য নিয়েছিলাম। আর এটা ইন্ডিয়ান কারেন্সিতে নিয়েছিল 350 রুপিস মতন। আচ্ছা,
নেক্সট আরেকটা জিনিস নিয়েছি আমি পোকড়া থেকে, যেটা হচ্ছে একটা পুরো ওই ফ্ল্যাগের প্যাকেট। এখানে সমস্ত এরকম ওই ফ্ল্যাগগুলো রয়েছে, যেগুলো তোমরা দেখতে পারো প্রত্যেকটা হিল এরিয়ার পাশে লাগানো থাকে, বা মোনাস্ট্রিতে যেরকম কালারফুল ফ্ল্যাগ লাগানো থাকে, ওই ফ্ল্যাগটারই একটা প্যাকেট নিয়েছি। আর এইটা কিন্তু একটু দামেই ছিল। এটা মোস্ট প্রবাবলি ইন্ডিয়ান কারেন্সিতে 850-900 টাকা মতন পড়েছিল। তার কারণ এটা হচ্ছে পিওর সিল্কের ওপর রয়েছে, তো সেই জন্য একটু বেশিই নিয়েছিল প্রাইসটা। তারপরে আচ্ছা, তারপরে এই প্যাক, তারপরে আমি নিয়েছি হচ্ছে পোকড়া থেকে, পোকড়ায় কিন্তু কফি, সারা নেপালেই কফি খুব ফেমাস, এবং কফি মানে খেলে তোমরা ডিফারেন্ট করতে পারবে যে এখানকার কফির গন্ধ কীরকম আর ওখানকার কফি মানে পুরো আলাদা, একদম কফির স্মেলটাই আলাদা। তো আমরা ওখান থেকে একটা কফি বিনের প্যাকেট নিয়েছিলাম। মুস্তাং কফি লেখা রয়েছে অ্যাকচুয়ালি। তো এই কফির প্রাইসটা পড়েছিল 650 নেপালি কারেন্সিতে, মানে ইন্ডিয়ান কারেন্সি এটা পড়েছিল হচ্ছে ওই 300 মতন এটার প্রাইস পড়েছিল। তো দেখা যাক, এটা ট্রাই করে তারপরে বলতে পারবো। কিন্তু প্যাকেটের গা থেকে এখনও ওই স্মেলটা পাওয়া যাচ্ছে। আমি আর একটা ব্যাগ কিনেছিলাম, সেই ব্যাগটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, ওটা মনে হচ্ছে ট্রলির মধ্যে রয়ে গেছে। আমি ব্যাগের ছবিটা ওখানে অ্যাটাচ করে দেবো। ওই ব্যাগটা আমি কিনেছিলাম হচ্ছে লুম্বিনীর মার্কেট থেকে, এবং ওই ব্যাগটারও প্রাইস নিয়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে 250 রুপিস। এবার এই প্যাকেটটা, এইটার মধ্যে হচ্ছে আমার সমস্ত আমার পছন্দের জিনিসপত্র রয়েছে। তো ফার্স্ট যেটা আমি নিয়েছি, আমি জানি না এটা এখানে পাওয়া যায় কিনা, আর বাট আমার ওখানে এটা দেখা মাত্র এত ভালো লেগে গেছিলো যে আমি নিয়েছি। এই কাঁটাটা, হেয়ারের এই কাঁটাটা দেখো কি সুন্দর। আর এইটা ওখানে প্রাইস নিয়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে 200, হ্যাঁ 200 মতন ইন্ডিয়ান কারেন্সি, না 150 মতন, বার্গেনিং করার পরে 150 আমি পেয়েছিলাম। দাঁড়া আমি একটু ওপেন করে দেখাচ্ছি। জাস্ট ওয়াও, তাই না? খুব সুন্দর। তো এইটা আমি নিয়েছিলাম, এটাও আমি নিয়েছি পোকড়ার মার্কেট থেকে। ম্যাক্সিমাম শপিং যদি তোমরা নেপালে যাও আর পোকড়াতে যাও, ম্যাক্সিমাম শপিং তোমরা পোকড়া থেকেই করে নিও, কারণ কাঠমান্ডুতে জিনিসপত্রের দাম অনেক বেশি, আর ওরা বার্গেনিং করতেও চায় না, ভীষণ বেশি। যেটা এখানে, এটা আমি 200 টাকায় পেয়েছি ইন্ডিয়ান কারেন্সিতে, ওটাই কাঠমান্ডুতে বলছিল 450 টাকা মতন। আচ্ছা, তারপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে, কোথায় যাব আর এরকম টিবেটিয়ান জুয়েলারি না কিনে চলে আসবো, এটা তো হতেই পারে না। তো তারপরে আমি নিয়েছি আমার ফেভারিট একটা রিং, টিবেটিয়ান রিং। তারাও পরেই দেখাই হাতে, তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক করে। বাট আমি দুটো নিয়েছিলাম, একটা আমার বোনকে দিয়ে এসেছি, একই ডিজাইনের ছিল। তো আমি দুটো নিয়েছিলাম। এক সেকেন্ড, একটা বোনকে দিয়ে এসেছি বলে এই যে এই রিংটা, ভীষণ সুন্দর একটা টিবেটিয়ান রিং। আর যেহেতু এটা আমি কিনেছিলাম একটা টিবেটিয়ান মার্কেট থেকে, কাঠমান্ডুর একটা টিবেটিয়ান মার্কেট থেকে আমি রিংটা কিনেছিলাম। তারপরে আমি কাঠমান্ডু থেকেই আমি সমস্ত আমার জুয়েলারির শপিংগুলো করেছি, কারণ ওখানে নেপালি জুয়েলারি এবং টিবেটিয়ান জুয়েলারির খুব ভালো ভালো দোকান ছিল। তো আচ্ছা, একটা দুল শুধু আমি কিনেছিলাম পোকড়ার মার্কেট থেকে, ওটা আমি একটু দেখিয়ে দিই। এর সাথে আর একটা আংটিও কিনেছিলাম, কিন্তু আংটিটা এই মুহূর্তে আমার কাছে নেই। এই যে এইটা, কিন্তু এটা হচ্ছে প্রপার
নেপালি জুয়েলারি বলো বা টিবেটিয়ান নেপালি জুয়েলারি খানিকটা একই রকম হয় দেখতে। নেপালি জুয়েলারি বরঞ্চ গোল্ডেন কালারের হয়, যেটা আমার পছন্দ নয়। তো এই দুল দুটো ফোকাস, দাঁড়াও, আই থিঙ্ক এই 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 জামাটার সাথেও ভালো লাগছে, এইরকম একটা দুল। নেক্সট আমি আরও যে দুল দুটো নিয়েছি সেটা, এই দুল দুটো নিয়েছি আমি পোকড়া থেকে, ভীষণ ইউনিক টাইপের দেখতে। বুদ্ধর শেপের একটা দুল রয়েছে, কিছু লেখাও আছে টিবেটিয়ান ভাষায়, আই ডোন্ট নো কি, বাট খুব সুন্দর দেখতে। তো এটা পছন্দ হয়ে গেছিলো বলে নিয়েছি। আর এইগুলো পড়েছিল হচ্ছে 150 ইন্ডিয়ান কারেন্সি, 150 রুপিস করে আর কি পার পিস, ঠিক আছে। না না, সরি 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 সরি, এগুলো পড়েছিল 80 রুপিস করে, ইন্ডিয়ান কারেন্সির 80 রুপিস করে। এই যে, তারপরে হচ্ছে এই দুলটা, আই থিঙ্ক ফোকাস করছে, এই দুটো, এটাও খুব সুন্দর, খুবই লাইট ওয়েট, কিন্তু আগের দুলটা একটু ভারী লাগলো, ঠিক আছে, আগের দুলটা খুব সুন্দর এমনিতে। তারপরে আমি নিয়েছিলাম এই দুলটা, আর এই দুলটার সাথে ম্যাচিং করে অন্য একটা দোকান থেকে আমি একটা পুরো সেটও অর্ডার মানে নিয়েছি, সেটাও দেখাচ্ছি, দাঁড়াও আগে দুলটা তো দেখিয়ে দিই। প্রপার টিবেটিয়ান জুয়েলারি কিন্তু এইগুলো, এইটা স্কাই আর সিলভারের ডিজাইনের। এইবার যে প্রপার সেটটা আমি নিয়েছি, টিবেটিয়ান সেট, প্রপার স্টোনের, পুরোপুরি স্টোনের, কোনো প্লাস্টিক না। এটা ওয়েট না ধরলে বোঝা যাবে না কতটা ভারী। এই যে ভীষণ সুন্দর এবং ভীষণ রয়্যাল টাইপের দেখতে। তো এইটা, আর তার সাথে এই ব্রেসলেটটা, এই ব্রেসলেটটা ভীষণ ইউনিক এবং ভীষণ হেভি ওয়েটের একটা জুয়েলারি, যেহেতু এটা প্রপার স্টোনের আর একটা প্রপার টিবেটিয়ান দোকান থেকেই এটা নেওয়া। যেটা এই দুটোর প্রাইস ছিল, হারটা এবং ব্রেসলেটটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে নিয়েছে 900 টাকা। তার কারণ আমি আগেই বলছি, এটা মানে প্রপার স্টোনের, কিন্তু এই যে ব্লু কালারের যে স্টোনটা দেখছো, ওটা কিন্তু একটা কি স্টোন বলেছিল, আমার নামটা মনে পড়ছে না যদিও এই মুহূর্তে। তো স্টোনের। নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ব্যাগটায়, সেটা হচ্ছে সবাইকে গিফট দেওয়ার জন্য, মানে আমার স্টুডেন্টদের অ্যাকচুয়ালি গিফট দেওয়ার জন্য, এবং আরও অনেককে দেওয়ার জন্য। এরকম টিবেটিয়ান পাউচ, বিভিন্ন কালারের টিবেটিয়ান বটুয়া বলতে পারো এগুলো, এরকম এরকম রয়েছে, তোমরা এরকমভাবে বটুয়া হিসাবে ইউজ করতে পারো এগুলোকে। তো এইটাও আমি একটা লাদাখি দোকান থেকে কিনেছিলাম, লাদাখি নয়, ওটাও কিছু একটা টিবেটের স্টোর বা এরকম কিছু একটা ছিল, মানে ওটা না, এটা আমি কিনেছিলাম হচ্ছে কাঠমান্ডুর যে একটা শান্তি স্তূপাতে আমরা গেছিলাম ওইখানে, ওখানকার মার্কেটগুলো থেকে। আর ওখানে প্রপার সবকটা মার্কেট হচ্ছে তোমার লামাদের মার্কেট। তো এইটা যে মার্কেট থেকে কিনেছিলাম, ওখানে সমস্ত টিবেটের জিনিসপত্র পাওয়া যেত, টিবেট নয় সরি, ও সমস্ত মনাস্ট্রির জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, মানে মনাস্ট্রির ড্রেস, পতাকা, এরকম পাউচ, তারপরে যে হলুদ লাল কাপড়গুলো থাকে মনাস্ট্রিতে, ওই জিনিসগুলো। তো এই কটাই ছিল। এছাড়াও দাঁড়াও, এছাড়াও আমি অনেকগুলো ধূপ কিনেছি, যেগুলো এই মুহূর্তে আমার কাছে নেই। এছাড়াও আমি আচ্ছা, আরও একটা বাক্স কিনেছিলাম গিফট দেওয়ার জন্য, কিন্তু এটা প্যাকিংটা এখনও রিমুভ করা হয়নি বলে আমি আর রিমুভ করছি না, আর এটা গিফটের জন্য রয়েছে, তো সেই জন্য আমি আর রিমুভ করলাম না। খুব ইউনিক কাঠের ডিজাইনের বাক্স, কিছু দিয়ে এর মধ্যে তোমরা গিফট করতে পারো বা কাউকে স্টোর বক্স হিসাবেও গিফট করতে পারো, ভীষণ সুন্দর। এছাড়াও আরও একটা জিনিস, ছোট্ট জিনিস, যেটা আমি দিল্লি থেকে কিনেছিলাম, একটা পারফিউম,
এই হলটার মধ্যে একটু ইনক্লুড করে দিলাম, যেহেতু আমি একসাথেই মানে নেপাল থেকে ফেরার পথে দিল্লি হয়ে এসেছি। তো ওখান থেকে দিল্লিতে যাবো আর দিল্লি থেকে কিছু না কিনে চলে আসবো, এটা তো আমার দ্বারা সম্ভব নয়। এটা এটা একটা দোকান থেকে নিয়েছিলাম আমি, যেটাই হচ্ছে তোমার বিভিন্ন হাই ব্র্যান্ড, হাই রেঞ্জের পারফিউম ওরা এরকম স্মল ইয়েতে সেল করছিল। গুচির পারফিউম ছিল, তারপরে হচ্ছে তোমার ওই আর আমার অত নামগুলো মনে পড়ছে না, কিন্তু ওই 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 রকম একটা দোকান থেকে। তো এই এই রোমান ওউদ এই পারফিউমটার নাম। স্মেলটা জাস্ট জাস্ট অসাধারণ। রোল অন হিসাবে নিয়েছি আর কি, তো দারুণ। তো এইটা একটা কিনেছিলাম। যাই হোক, এইগুলোই ছিল সমস্ত জিনিসপত্র, সমস্ত হল আমার, যেগুলো আমি নেপাল, দিল্লি সব জায়গার থেকে কালেক্ট করেছি। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর যদি মনে হয় তোমাদের এই ভিডিওটা থেকে কিছু হলেও উপকার হয়েছে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবার সাথে পারলে শেয়ার করে দিও। ব্যাস এইটুকুই কাজ, আর কিছু নয়। আর এরপরে নেক্সট ভিডিও আসবে নেপাল ট্যুর প্ল্যান কিভাবে করেছি সেটা নিয়ে। তো দেখতে থাকো, আমার চ্যানেলের সাথে থেকো। ব্যাস এইটুকুই, টাটা।